ভারত কাঁটাতারে ঘিরে ফেলছে বাংলাদেশকে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের এক ঘোষণার পর থেকেই দুই বাংলার রাজনৈতিক অঙ্গন জুড়ে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। ভারতের পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে বুঝিয়ে দেয়া হবে। আর এই ঘোষণার পরই শুরু হয়েছে কূটনৈতিক আলোচনা, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং পাল্টাপাল্টি বার্তা। হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, দ্রুত জমি হস্তান্তরের কাজ শেষ করতে মুখ্য সচিব ও ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার পর ঢাকাতেও নড়ে বসে নীতি নির্ধারক মহল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত যদি তাদের সীমান্তে কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সর্বদা সতর্ক রয়েছে বলে জানান তিনি। কিন্তু পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্যে উঠে আসে আরও কড়া সুর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, কাঁটাতারের ভয় বাংলাদেশ পায় না। তার মতে, নির্বাচনের সময় উগ্র বক্তব্য দেয়া হতে পারে, কিন্তু বাস্তব শাসন ব্যবস্থা আলাদা বিষয়। তাই পশ্চিমবঙ্গের নতুন সরকার শেষ পর্যন্ত কতটা কঠোর অবস্থানে যায় সেটাই এখন দেখার বিষয়। হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়, তবে দেশের মর্যাদা ও স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবেন না। তিনি ইঙ্গিত দেন, সীমান্তে যদি নতুন বাস্তবতা তৈরি হয়, বাংলাদেশও নিজের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেবে। এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তিস্তা ইস্যুও। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে নতুন করে আসার কথা শুনিয়েছে ঢাকা। কারণ এখন পশ্চিমবঙ্গ ও কেন্দ্র দুই জায়গাতেই বিজেপি সরকার। বাংলাদেশের প্রত্যাশা, রাজনৈতিক বাধা কমে এলে তিস্তা আলোচনা নতুন গতি পাবে। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ ও তিস্তা প্রকল্পে চীনা অর্থায়নের বিষয়টিও নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ফলে সীমান্তে কাঁটাতার এখন শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনীতি, আঞ্চলিক প্রভাব আর বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।